আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী 8-এর 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3 নম্বরে বলা আছে, বন্ধুরা, তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শিট মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো। 3 নম্বরে কয়েকটি অঙ্ক দেওয়া আছে। এর মধ্যে ক নম্বর হচ্ছে 6-এর 3/1। 6-এর 3/1 সমান কত? এটা হচ্ছে প্রশ্ন। 6-এর 3/1 সমান কত? এই যে আমরা সমাধান লিখেছি এখানে, এই 6-এর 3/1 এটা ঠিকই লিখেছি, 6-এর 3/1। তারপর কাটাকাটি করেছি, এই 6 আর 3 এই দুটাকে কাটাকাটি করা যায়। 6 আর 3কে দুটাকে কাটাকাটি মানে হচ্ছে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, আর 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। মনে রাখবে 6কে এই 3কে আমরা 3 দিয়ে ভাগ করেছি, 6কেও 3 দিয়ে ভাগ করেছি, এই 3কেও 3 দিয়ে ভাগ করেছি, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, আর 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, আর এই 6 আর 3কে কেটে দিয়েছি এভাবে। এবার এই যে 2, এই যে 2, এই 2 আর এই যে 1, এখানকার 1 দুইটা গুণ হবে। 2 আর এই যে 1, এই যে 1, এই 2 আর এই 1 গুণ 2 অক্ষে 2, 2 অক্ষে 2, আর নিচে কিছু নাই মানে যে 1 আছে 1, এই 1টা এই যে 2 এর নিচে আছে, নিচের 1 লেখা লাগে না, নিচের 1 লেখা লাগে না। আমরা 2 কিভাবে পেলাম? এই যে 2টা, এই 2 আর এই যে 1, এই যে উপরে 1, 3-এর উপরে 1, আর 6-এর যে উপরে 2, এই যে 2, এই দুইটা গুণ করেছি, 2 অক্ষে 2, এই দুইটা নামিয়ে দিয়েছি। আর এই যে 3টা ছোট একটা 3 কেটে যে পেলাম, এই 1 2 এর নিচে আছে, সেটা লেখা লাগে না। তাহলে ক নম্বরের উত্তর হচ্ছে 2, শুধু 2। খ নম্বর প্রশ্নটা আমরা দেখি, 12-এর 3/1 সমান কত? 12-এর 3/1 সমান কত? তাহলে এটা হচ্ছে প্রশ্ন। এখন সমাধানে যাই। এই যে 12 আর 3, এই প্রশ্নটি আমরা এখানে লিখেছি, এই যে প্রশ্নটা আমরা সমাধান এখানে লিখেছি। এবার 12কে আর 3কে কাটা যাবে কোন সংখ্যা দিয়ে? সেটা হলো 3 দিয়ে। 3 দিয়ে 12-র কাছেও কাটাকাটি যায়, 3 দিয়ে 3-এর কাছেও যায়। তাহলে আমরা কিভাবে করব? 3 দিয়ে 3-এর কাছে কাটলে কত হয়? 3 অক্ষে 3, 1 লিখলাম। আর 3 দিয়ে 12-র কাছে কাটলে 3 4 12, 3 4 12, এই 4 এখানে লিখে দিলাম। আমরা কিন্তু কাটলাম 3 দিয়ে, 3 দিয়ে 12কে কাটছি, 3 দিয়ে 3কে কাটছি, এখানে 1 হয়েছে, এখানে 4 হয়েছে। এবার দুটো কেটে দেওয়ার পর এই যে 4 আর 1 এই দুটো গুণ হবে, 4 একে 4, 4 অক্ষে 4, আর নিচে 1 আছে, এই একটা 4-এর নিচে আছে, কিন্তু নিচের 1 লেখা লাগে না। তাহলে খ নম্বরের উত্তর হবে 4, এই যে 4। গ নম্বর প্রশ্নটি হলো 18-এর 6/1 সমান কত? 18-এর 6/1 সমান কত? এটা হচ্ছে প্রশ্ন। আমরা সমাধান লিখলাম। এবার এই প্রশ্নটা সমাধানে লিখলাম, লেখার পরে এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 6, এটাকে কি দিয়ে কেটেছি? এটাকে হচ্ছে 6 দিয়ে কেটেছি। 6 দিয়ে 6-এর কাছেও কাটা যায়, মানে ভাগ যায়। 6 দিয়ে 18-র কাছেও ভাগ যায়। 6 দিয়ে যদি 6-এর কাছে ভাগ দিই, 6 একে 6, 1 লিখলাম। 6 দিয়ে যদি 6-এর কাছে ভাগ দিই, 6 একে 6, এই 1 এখানে লিখে দিলাম, 6 কেটে দিলাম। আবার 6 দিয়ে 18-র কাছে ভাগ দিব, 3 6 18, 3 6 18, 18 কেটে দিলাম, 3 এখানে লিখলাম। এবার উপরের দুইটা গুণ, 3 আর 1 গুণ, 3 একে 3, 3 একে 3, আর নিচের 1 লেখা লাগে না, নিচের 1 লেখা লাগে না, 3 একে 3। এবার গ নম্বর উত্তর হচ্ছে 3। গ নম্বর উত্তর হইল 3। ঘ নম্বর 21-এর 7/1 সমান কত? 21-এর 7/1 সমান কত? সমাধান। 21-এর 7/1 সমান কত? এখন এই প্রশ্ন যেটা আছে ঘ নম্বর, এটাই আমরা এখানে লিখলাম। লেখার পর 21 আর 7কে আমরা কাটাকাটি করব। 21 আর 7কে কাটাকাটি করব, সেটা কি দিয়ে কাটবো? 7 দিয়ে। 7 দিয়ে কাটবো। 7 দা 7-এর কাছে যায় একবার, 7 দিয়ে 21-এর কাছে যায় 3 বার,
3 7 21, 3 লিখে দিলাম, 21 কেটে দিলাম, 7 1 7, 1 লিখে দিলাম, 7 কেটে দিলাম, 21 কেও 7 দিয়ে ভাগ করলাম, 7 কেও 7 দিয়ে ভাগ করলাম, দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এবার এই উপরে এই ছোট 3 আর 1 এটাকে গুণ করতে হবে, 3 1 3, 3 1 3, 3 লিখে দিলাম। আর এই যে নিচের একটা 1, এই 3 এর নিচে 1 আছে, নিচের 1 লেখা লাগে না। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 15 এর 5 ভাগের 1 সমান কত? 15 এর 5 ভাগের 1 সমান কত? এই প্রশ্নটা আমরা সমাধান এখানে লিখলাম, 15 এর 5 ভাগের 1। এবার 15 আর 5কে কি দিয়ে কাটা যায়? 5 দিয়ে কাটা যায়। 5 দিয়ে 15 কাছেও কাটা যায়, 5 দিয়ে 5-এর কাছেও কাটা যায়। এই 15কে 5 দিয়ে কাটা যায়, আবার 5কেও 5 দিয়ে কাটা যায়। 5 অক্ষে 5, 3 5 15, 3 লিখে দিলাম, 1 এখানে লিখে দিলাম, এই 15 আর 5 কেটে দিলাম। এবার 3 আর 1 এর গুণ, 3 1 3, 3 1 3, আর নিচে 1, 1 এর 1, নিচের 1 লেখা লাগে না। 9 নম্বরের উত্তর হচ্ছে 3। 9 নম্বরের উত্তর হচ্ছে 3। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 20 এর 4 ভাগের 1 সমান কত? 20 এর 4 ভাগের 1 সমান কত? সমাধান লিখলাম। এবার এই প্রশ্নে যেটা আছে সেটা এখানে উঠিয়ে নিলাম, 20 এর 4 ভাগের 1। এখন 20কে ও 4কে কি দিয়ে কাটা যায়? কি দিয়ে কাটা যায়? সেই সংখ্যাটি হচ্ছে 4। 4 দিয়ে 20 কেও যায়, 4 দিয়ে 4 কেও যায়। 4 দিয়ে 4কে কাটলে হয় 4 1 4, বা 4 অক্ষে 4। আর 4 দিয়ে 20কে কাটলে 4 5 20, 4 5 20, 20 আর 4 কেটে দিলাম। এখন এই যে 5 আর এই যে 1, এই দুটা গুণ, 5 আর 1 গুণ, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, আর নিচে 1 রয়েছে, 1 এই 5 এর নিচে বসিয়ে দিলাম মনে মনে। 5 এর নিচে 1 আছে, নিচের 1 লেখা লাগে না। তাহলে 6 নম্বরের উত্তর হচ্ছে 5। 6 নম্বরের উত্তর হচ্ছে 5।